আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ভোল বদলাবে আকাশের। আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসছে দুর্যোগ। এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেট। বর্তমানে বঙ্গোপসাগরে সুস্পষ্ট একটি নিম্নচাপ অবস্থান করছে এবং এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে জেলাগুলিতে। পশ্চিমের কিছু জেলায় আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে সন্ধ্যার পরের দিকে। একটানা 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাংলার জেলাগুলিতে। কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। টানা 4 দিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা। এমনকি নববর্ষীয় উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই কিন্তু খবর মিলছে। তবে আজ শনিবার 12ই এপ্রিল কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, কতদিন পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, অবশ্যই আপনাদের সাথে লাইভ সরাসরি আপডেটে দেখিয়ে দেবো। আমরা প্রথম চলে আসব আজকের বর্তমানে মেঘমালা, অর্থাৎ কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সারাদিন আংশিক মেঘলা আবহাওয়া থাকবে। দেখুন, কলকাতা সহ আশেপাশে ঢাকা, খুলনা সমস্ত এলাকাতে, হলদিবাড়ি, বরিশালের কিছুটা আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। খড়গপুরও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলি এবং এলাকায় বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, এদিকে উলুবেড়িয়া, খড়দহ, চন্দননগর, চাকদহ, পান্ডুয়া, আরামবাগ, হুগলির কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, এদিকে কাটোয়া, বোলপুর, এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ওপরের দিকের জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এছাড়াও এদিকে রয়েছে মালদহ। এসব এলাকাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তের দিনে দেখা যাচ্ছে। আজ সন্ধ্যা বিকেল পর্যন্ত একাধিক জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। বাংলাদেশের কলাপাড়া, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতেও এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে অবশ্যই সেই আপডেটে যাব আমরা। আজ শনিবার, আজ কোথায় কোথায় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখুন। আজ বেলা গড়ালেই অর্থাৎ সন্ধ্যার আগেই, সন্ধ্যা রাতের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় তৈরি হয়েছে। কলকাতা সহ এদিকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এসব এলাকাতে বজ্রপাত সহ আজ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে। এদিকে হুগলির আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া সমস্ত জায়গাতে কিন্তু দুর্গাপুর এসব এলাকাতে বজ্রপাত সহ মাঝারি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। তবে হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার। এদিকে সিউড়ি, দুর্গাপুর, পাশাপাশি ধুলিয়ান, ডুমকা, রাজশাহী বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিকেল সন্ধ্যার মধ্যে সম্ভাবনা রয়েছে তেমনটা। মালদহ, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, সুরুঙ্গা, পাশাপাশি রয়েছে দার্জিলিং, গ্যাংটক, কোচবিহার, দিনহাটা এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার। তবে আমরা যদি সন্ধ্যা রাতের দিকে যাই, রাতের দিকে কিন্তু একাধিক জেলায় ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, টোটাল এই জায়গাটা কিন্তু কভার করবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, শুধু আজ নয়, আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রাজশাহী, মালদহ রাতের দিকে যেসব এলাকাতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, রাজশাহী বিভাগের আশেপাশে এলাকাগুলি, মালদহ, মেহেরপুর এসব জেলায় আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে। আজ রামপুরহাটে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে। এছাড়াও আজিমগঞ্জ, বেরহামপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, কাটোয়া, পাশাপাশি রয়েছে পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মেহেরপুর, নবাবগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আড়মপাড়া, মালদা, পোরশা, পাশাপাশি রাজমহল এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ শনিবার সন্ধ্যা রাতের দিকে। রাত বাড়তে কিন্তু আজ ময়মনসিংহ বিভাগে একাধিক জেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি সামান্য থেকে মাঝারি হলেও হাওয়ার গতিবেগ কিন্তু 40 থেকে 50 কিলোমিটার থাকতে পারে ময়মনসিংহ বিভাগের একাধিক এলাকাতে। এছাড়াও ঢাকার আশেপাশের এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, সাইকুপা, পাবনা, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ
এসব এলাকাতে, ঢাকা সহ এসব এলাকাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে রাতের দিকে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এসব এলাকাগুলিতে। তবে আগামীকাল রবিবার কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে 13 এপ্রিল রবিবার। দেখুন কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। দুপুর অর্থাৎ বেলা গড়ালেই যেসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সাথে কলকাতা আশেপাশে এলাকাগুলিতে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, এদিকে আরামবাগ, হুগলির, খড়গপুর, চাকুলিয়া, বারিপদা, জামশেদপুর, কলকাতা, চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বনগাঁ, বজবজ, পাশাপাশি কোলাঘাট, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, সিংড়া এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 13 তারিখ। তবে 13 তারিখ আগামীকালও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওপরের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দিনহাটা, এদিকে রয়েছে শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার কিন্তু বাংলাদেশে দিনের বেলায় অতটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশে থাকছে না, তবে পশ্চিমবঙ্গে একটু বেশি থাকছে। আগামীকাল রবিবার রাত বাড়তেই কিন্তু মেহেরপুর, কলকাতা, খড়গপুর, রাজশাহী বিভাগের কিছু এলাকা জুড়ে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, কলকাতা অর্থাৎ কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও রয়েছে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 13 তারিখ। তবে রাত বাড়তেই কিন্তু কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। কলকাতা, হলদিবাড়ি, এদিকে উড়িষ্যার বালাসোর, এদিকে খড়গপুর, পাশাপাশি খুলনা, বরিশাল, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, কোলাঘাট, পিরোজপুর, বরিশাল, খুলনা, যশোর, মাদারীপুর, ফরিদপুর, সাইকুপা, লোহাগাড়া, নড়াইল, মুকসুদপুর, অভয়নগর, টুঙ্গিপাড়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে রবিবার দিন বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। বরিশাল, ভোলা, এদিকে মির্জাগঞ্জ, কওখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার রাতের দিকে। তবে সোমবার দিন 14 তারিখেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গের কলকাতা, এদিকে হলদিবাড়ি, খড়গপুর, উড়িষ্যার বালাসোর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, বালিয়াচক, নিউ টাউন, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি এসব এলাকাতে উপকূলীয় এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে 14 তারিখ। চন্দননগরে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তবে বিকেল সন্ধ্যার মধ্যে আরও বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। কোলাঘাট, খড়গপুর, এদিকে আরামবাগ, কলকাতা, সাইকুপা, শ্যামনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 14 তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলাবৃষ্টি সামান্য হতে পারে। এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, বেহরমপুর, পাশাপাশি রাজশাহী, পটিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 14 তারিখও। মেহেরপুর, আলমডাঙ্গা এসব এলাকাতে, কিশোরগঞ্জ এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তবে সোমবার রাত বাড়তেই শুধুমাত্র রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং মেহেরপুরে। মঙ্গলবার দিন যা অবস্থা দেখব, মঙ্গলবারে কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার যা পরিস্থিতি, যেহেতু নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়েছে, এর জন্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা বেশ আগামী কয়েকদিন রয়েছে। এর জেরে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা। কলকাতা, খড়গপুর, বালাসোর, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কলাপাড়া এসব জায়গাতে মঙ্গলবার 15 তারিখও ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, এদিকে বাঁকুড়া, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বেহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, লালপুর, পটিয়া, রাজশাহী বিভাগের একাধিক পুরো টোটাল রাজশাহী বিভাগটাই ঝড় বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন।
জঙ্গিপুর, নবাবগঞ্জ, সিংড়া এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে মঙ্গলবার 15 তারিখও। তবে মঙ্গলবার রাতের দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি বেশি হতে পারে মালদহ জেলা, বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে দেওঘর, ধানবাদ এসব এলাকাগুলিতে। উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলতে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এদিকে গ্যাংটক, পাশাপাশি শিলিগুড়ি এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বুধবার ঢাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালের দিকে বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের এলাকাগুলিতে, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, লালমোহন, এছাড়াও কলাপাড়া, পিরোজপুরে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে। বুধবার রাতের দিকে কিন্তু আবার বৃষ্টি কমে আসবে, হালকা থেকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে একটু দমকা হাওয়া বইতে পারে। তবে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন।